মতো লাগছে, মিষ্টি স্বরের মতো। ব্রেকফাস্ট মানে পেট পূজা করতে। এটাকে ভালো না? হ্যাঁ, এই তো মা আর মেয়ে সকাল সকাল বসে পড়লাম গল্প, তার সাথে খাওয়া। যত দিন চলছে খাওয়ার একটু এক্সপেরিমেন্ট হচ্ছে মেয়ে আর আমার। কনডেন্স মিল্কটা মেয়ে নিয়ে নিয়ে এসে দিয়েছিল, বলেছিলাম মেয়েকে। তো রান্নার আইটেম করতে হয় তো কত টাকা খরচা করে জানো। মেয়ে হঠাৎ বুদ্ধি দিল, মা এটা দিয়ে পাউরুটি খাই। মিষ্টি লাগবে খুব। আরে একটাতে খাবো না তো, দুটো লাগে। ওটা খাচ্ছিস কেন এখান থেকে? ভালো লাগছে? হ্যাঁ, দেখি আমাকে দে। ইয়ের মতো লাগছে, মিষ্টি স্বরের মতো। ও বাহ, দারুণ লাগছে তো। বললাম দে দে আমাকে দে। না, দিব না। বাহ, বেশ বেশ। এটা ভাঙাটা ঠিক করে। ওইটা ইয়ে করে নে না। হাত কেটে যাবে তো। ভালো লাগছে না? হ্যালো এভরিওয়ান, ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। তো সকালে বসেছি, এবারে চলছে ব্রেকফাস্ট মানে পেট পূজা করতে হবে সকালবেলা। হালকা একটু ব্রেকফাস্ট করছি। আর আমাদের তো সেরকম অভ্যাস নেই সকালবেলা একদম মোটা মোটা মানে একদম ওই ভারী জিনিস খাওয়া। গতকাল রাত্রিবেলা রুটি হয়নি, তো আজকে শুধু চা সকালবেলা খেয়েছি আর বিস্কুট খেয়েছি। তো আবার দোকানে গিয়েছিলাম, দোকান থেকে ব্রেড নিয়ে আসলাম আর কনডেন্স মিল্ক ছিলই। তো আমার মেয়ে আবার বললো দেখি তোমরা একটু রুটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমি বললাম ধর এত মিষ্টি, কনডেন্স মিল্কটা তো খুবই মিষ্টি না, ভালো লাগবে না। তারপরে একটা খেলো, ওরে বাবা দারুণ লাগছে খেতে। হুম, দারুণ লাগছে। যে আমাকে আরেকটা দে মাখা। এটা খেয়ে তারপরে রান্না করতে বসবো। মাখন জিজ্ঞাসা করলাম তো, ছোটগুলো নেই। কিউবগুলো নেই মাখন? নেই, বলে বড়টায় 65 টাকা দামের আছে। আর কত বড় নিচ্ছি নিলে তো ভালো থেকে যাবে, ইউজ তো হবেই। টাকা। নেয় না যে ওগুলো 20 টাকা 30 টাকা দেবে, ওই কিউবগুলো নেয় না, এই জন্য রাখে না। জিওমারটা যদি এখানে আসতো না, অনেক সহজে যেত, লোকের আর দরকার ছিল না বাইরে থেকে। আর খাস না, থাক। এই যে এটাই লাস্ট। দারুণ লাগলো খেতে। কনডেন্স মিল্ক দিয়ে আবার ব্রেড, আজকে আমি প্রথম খেলাম, প্রথম, সত্যি বলছি। না আর বেশি বক বক করবো না, এখন রান্নাটা সেরে নিই। বেশি বেশি তো মিষ্টি লাগছে। হ্যাঁ, মিষ্টিটা বেশিও লাগছে না। না না, ভর্তি হয়নি। ট্যাঙ্কির জল ছাড়া থাকে তো খেয়াল থাকে না। আমি এই মাত্র তো ছাদ থেকে আসলাম, এই মাত্র ছাদ থেকে আমি আসলাম, এসে চেক করলাম যে ট্যাঙ্কিটা ভরেছে কিনা। আর রান্নাঘরে আস্তে আস্তে দেখি ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে। আমি এখন তো চেক করে আসলাম।
দেখলি না মারলাম আমি একটু ট্যাঙ্কিটাকে। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ফুলকপি, আলু আর পনিরের তরকারি হয়ে গেল। তো কর্তামশাই তো নেই, কর্তামশাই গেছে একটু গ্রামের বাড়িতে, তাই জন্য আজকে আর চিকেন করলাম না। আর হয়ে গেল, ওই ভেন্ডি ভাজা করেছি, দুটো আলু দিয়েছি ভাতের মধ্যে, ওটা একটু মেখে নিব খাওয়ার সময়। আর হয়ে গেল এখন রেডি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। না তবে ভালো না। হ্যাঁ তাহলে ভালো না, ড্যাম ড্যাম দেখো। না ঠিক আছে, 5 টাকা দেন, কত ভালো হবে। 95 টাকা হয়েছিল, আমি বললাম 5 টাকার একটা চকলেট দিয়ে দেন। এইবারে ছাদে যাচ্ছি কাপড় বোঝা করে, বালতি করে। ওই 1 পা 2 পা আগাতে মনে হচ্ছে যে কতটা হাঁপসে গেলাম। হ্যাঁ এখন বুঝতে পারছি, এখন বয়স হচ্ছে তো। আগে ওরকম ছিল না। তো কী করবো, আর ভারী কাপড় ছিল। এই বেডশিটটা খুব, যেটা আমি কেচেছি, যেটা এখন ছাদে দেবো, সত্যি বলছি খুব ভারী আর বিশাল বড় বেডশিট। এতটা ভারী লাগছে। তো বালতিতে নিয়েছি শুধু বেডশিট আর দুটো ওই বালিশের কভার, ওটা এত ভারী লাগছে। তারপরে এই যে এখানে তো এই যে ছাদের মধ্যে আসলাম, এই যে দেখো, তো কিছুটা কাপড় ছিল শুকিয়ে গেছিলো, ওটা তুলে নিলাম, এখানেই ছিল। আর এই বেডশিটটা তুলছি না, মনে হচ্ছে যে অজগর সাপ ধরে আছি মনে হয়, আনাকোন্ডা সাপ, এত মানে ভারী লাগছে। আর মেয়েও বলছিল যে মা এত বিশাল বড় চাদর বেডশিটটা, মানে যে বেডশিটে দিয়েছিলাম ওটা তো এই 7-6, মানে বিশাল বড়, আর ওজনটাও মানে ব্যাপক। আর আমি আর ইয়ে করলাম যে আর এত মানে ভারী ভারী ওই কাপড় নিব না, ওই বেডশিটগুলো হালকা নেওয়াটাই ভালো। কাচাও ইয়ে হবে, তাড়াতাড়িও হবে, আর অতটা ক্লান্তও হবে না, কষ্টও হবে না। আর বেডশিট খুব দরকারও লাগে আমাদের, মানে কি বলবো, অনেকটাই বেডশিট। এখন তো ছোটো মেয়ে বাইরে থাকে, ওকে দিয়ে দিয়েছি 3 থেকে 4টা বেডশিট। তো এত বেডশিট কিনতে হয় আর লাগেও। আর আবার বিছানার মধ্যে পেতে দিলেও ওই ডিসকালার হয়ে গেলে আর ভালো লাগে না বেডশিট। আমার বেডশিটগুলো এমন আছে যে ডিসকালার হয়ে যায় আর ছেড়েও না, তখন ওগুলো আর রাফ ইউজ করতেও ভালো লাগে না, পড়ে থাকে। তো এই যে এরকম কী করব, কাপড় টাপড় মেলা হয়ে গেল। আর এই কয়েকদিন বেডশিট কাচতে কাচতে কোমর আর ইয়ে হচ্ছে না, এত ব্যথা করছে কোমরটা। আর সংসারের একা হাত আমি সামলাই, মানে সংসারের কাজটা সব আমি একা হাতে সামলাই। কী করবো, বাজার ঘাটটা শুধু কর্তামশাই করে দেয়। স্নান টান সারা তো অনেকক্ষণে হয়ে গেছে, খেয়েও নিয়েছি। আর এই দেখো বেলাটা কত ইয়ে হয়ে গেছে, গড়ে গেছে, এই সন্ধ্যা হবে হবে ভাব। এই 4টার মতো কিন্তু বাজে, 4টা। আর খেয়াল ছিল না, সেই সকালবেলা দিয়েছি বেলকনিতে এই কাপড়গুলো। আর এদিক থেকে সকালবেলা খুব ভালো রৌদ্র আসে, 1টা 2টো পর্যন্ত থেকেই যায়। আমার আর খেয়াল ছিল না যে কাপড়গুলো এখানে দেওয়া আছে। হঠাৎ করে মনে পড়লো। তাই এবারে যখন কর্তামশাই আসবে, ও তো গ্রামের বাড়িতে গিয়েছে, এসে দেখলে বলবে সারাদিন কী করছিলা, কাপড়গুলো এখানে। কথা শোনা না যাওয়ার আগে আমি আগে আগে কাপড়গুলো নিয়ে আসলাম। তো মেয়েও আসবে এখন একটু পরেই, কলেজ থেকে আসবে। তো এই যে দেখো এখানে এখন কিন্তু কর্তামশাই চলেও এসছে গ্রামের বাড়ি থেকে। তো ওর জন্য একটু টিফিন করে দিচ্ছি। একটু মুড়ি খেয়েছিল, মুড়ি মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে। তো এই যে এখন চা করছি। আর আমি একটু ইভিনিংয়ে বেরিয়েছিলাম বাইরে, ওই একটু জিনিস নিয়ে আসলাম। আর এই বিস্কুটটা নিয়ে এসেছি, আর বিস্কুটটা খেতে দারুণ লাগছে খেতে। আর লোভ সামলাতে পারছি না, চা করতে করতে আমি 2টো অলরেডি বিস্কুট খেয়ে নিয়েছি। তবে আমি একটু বিস্কুট প্রেমিক, চা প্রেমিক, ভালো লাগে চায়ের সাথে বিস্কুট চুবিয়ে খাওয়া। ফিলিংসটা অদ্ভুত একটা, জানি না, সেটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগে চায়ের সাথে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাওয়া। ওই চায়ের মধ্যে বিস্কুট না দিয়ে যদি না খায়, মনে শান্তি আসে না। যতই মুড়ি খায় আর
যতই কিছু খায়। তবে হ্যাঁ, সকালবেলাটা যেটা আমি বাসি রুটি আর দুধ চা খাই। আর এই বিকেলবেলাটা ওই বিস্কুট আর চা। মানে ভালোই লাগে না, খেতেই হবে বিস্কুট আর চা। কেমন যেন লাগে, খালি খালি লাগে। আর আমি তো বিকেলবেলা ওরকম কিছু খাই না, না, শুধু এই চা আর বিস্কুট এটাই খাই। তো এইবারে সবাই বসে আছে চা খাওয়ার জন্য, দেখছে আবার কর্তামশাই আমাকে যে কখন হবে, কখন দিবে চা। আর এই যে দেখো গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে এই যে পুঁই শাক, কলা, মিষ্টি কুমড়ো। তো গ্রামে যদি আমরাও থাকতাম কোনো কিছুই হয়তো কিনে খেতে হতো না। কোনো কিছুই না বললে ভুল হবে। তো আমাদের তো গ্রামে বাড়ি আছে। তো যা আছে, আমার শাশুড়ি মা আছে। তো বেশিরভাগ ওরা কিনে টিনে ওরকম খায় না, চাষ টাস করে। আর ওই বাড়ির আশেপাশে যেগুলো একটু সবজি থাকে ওই তুলেই খেয়ে নেয়। আর এই যে দেখো কলা, মিষ্টি কুমড়ো এত সুন্দর হয়। পুঁই শাক তো এর আগে তোমরা আমার ব্লগে দেখেছিলে, গ্রামের বাড়ির দেখিয়েছিলাম। একদম পুরো টালি উপরে ভর্তি পুঁই শাক। এই যে দেখো, তাহলে এখন এটাকে এখন গুছিয়ে রাখি, ফ্রিজের মধ্যে রেখে দিব। চলো আর এখন ইয়ে করবো না, ভিডিওটা বড় করব না। আর টাটা, এখন ডিনার করে নিয়েছি। আর এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে দেখছো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি সবাই থাকবে।